বেশ কয়েকদিন ধরেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক কিংবা টেলিগ্রাম চ্যানেল হোক কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা পেপার কাটিং তোমাদের খুব দেখানো হয়েছে, যেটা এই সময় হোক বা নিউজ হান্টের ডেইলি হান্ট হোক, এই সমস্ত যে নিউজ পেপার আছে তার একটা পেপার কাটিং দেখানো হয়েছে এবং যেখানে বলা হয়েছে 30 মার্চের মধ্যে নোটিফিকেশন আসতে পারে আপার প্রাইমারি। এবং এই বিষয়টা যখন আমরা একটু আমাদের বিভিন্ন স্টুডেন্ট ফোন করে জানতে চাই যে অ্যাকচুয়ালি এটা সত্যি কিনা, তখন যখন আমরা এটা একটু ডিপলি রিসার্চ করি তখন জানতে পারি এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল হোক বা টেলিগ্রাম চ্যানেল হোক তার মাধ্যমে কিন্তু একটা মিথ্যা খবরকে কিন্তু বিক্রি করা হয়েছে। খবরটা সত্যি, কিন্তু অ্যাকচুয়ালি যেই জিনিসটা যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের একটু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। বিষয়টা এখানে তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষক নিয়োগ না করলে জেলে, ঠিক আছে, উচ্চ প্রাথমিক নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। নিউজটা সত্য, কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে অন্যভাবে। কিভাবে প্রেজেন্ট করা হয়েছে তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই যে তোমরা অনেকেই জানো যে আপার প্রাইমারির যে পরীক্ষা বিগত 2015 সালে লাস্ট হয়েছিল এবং তারপরে দীর্ঘদিন ধরে পরীক্ষায় না হয়, যখন আদালতে এটা নিয়ে একটা কেস হয় তখন যারা এসএসসির যারা কর্মচারী আছে বা চেয়ারম্যান একটা যে তাদের অ্যাডভোকেটরা কি করেছিল, একটা হলফনামা দায়ের করে বলেছিল যে আমরা মার্চ মাস 2026 সালের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করবো। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। যেই অর্ডারটা কিন্তু এটা অর্ডার কপি, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এখানে সেই জিনিসটা বলা হয়েছিল যে মার্চ 2026-এর মধ্যে পরীক্ষা করা হবে। এবং এখন যে নিউজটা চলছে সেটাকে এরকম দেখানো হচ্ছে যে এই নিয়মটা তারা কিন্তু এখনো মানেনি, ওই জন্য আদালত এসএসসির ওপর কন্টেম্পট অফ কোর্ট লাগাতে চেয়েছে। কিন্তু ব্যাপারটা ওই রকম না। ব্যাপারটা কি, 2015 সালের যে নিয়োগ হয়েছিল, 2015 সালে নিয়োগ হয়, তারপর বিভিন্ন অনেক বছর ধরে কেস চলে, কেস মিটে, তারপরে আবার সেটার ইন্টারভিউ হয়, কাউন্সিলিং হওয়ার পরে সেখানে কিছু জয়নিং আমরা দেখেছি। ঠিক আছে, জয়নিং হওয়ার পরে যেহেতু একটা দীর্ঘ একটা সময়, প্রায় 2024-এ জয়নিংটা হয়েছিল, যেহেতু 24-এ চাকরি পেল, তো এই সময়ের মধ্যে অনেক জায়গায় চাকরি পেয়ে গেছে। তো তারা স্বাভাবিকভাবে হয়তো ইন্টারভিউটা আগে হয়েছিল, সেই জন্য তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেনি। তো অনেক ভ্যাকেন্সি কিন্তু থেকে গিয়েছিল, ওয়েটিং লিস্ট যারা ছিল তাদের দেওয়ার পরেও কিছু ভ্যাকেন্সি থেকে গিয়েছিল। এই জিনিসটা নিয়ে ভ্যাকেন্সি যেটা থেকেছিল সেটা হচ্ছে 5401টা ভ্যাকেন্সি। ঠিক আছে, এবার যখন দেখা যাচ্ছে যে যারা ইন্টারভিউ ক্লিয়ার করেছে এবং টেট ক্লিয়ার করেছে তাদের মধ্যে একটা অংশ যেটা হচ্ছে 1200 সংখ্যাটা সম্ভবত এখানে লেখা আছে, তোমরা যদি দেখো 1241 জন ক্যান্ডিডেট তারা কোর্টে যেয়ে কেস করে যে আমরা কিন্তু চাকরিটা পেতে পারি, যেহেতু অনেক ক্যান্ডিডেট এখানে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, তাহলে আমাদের চান্স দেওয়া হোক যে আমরা আবার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করব। ঠিক আছে, এই নিয়ে একটা কেস হয় এবং এই কেসটা দীর্ঘ কয়েকদিন ধরে চলে। তারপরে একদম যেটা ফাইনাল যেটা জাজমেন্ট আসে সেটা হচ্ছে 30 জানুয়ারি যারা এসএসসির যারা কর্মচারী তারা বলেছিল যে আমরা কোর্টে এটা বলেছিল যে সেখানে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রেজেন্ট ছিল। ঠিক আছে, তো অ্যাডভোকেট জেনারেল যেটা কথা বলে এখানে তোমরা দেখতে পাবে যে আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে, 30 জানুয়ারির কথাটা জানাচ্ছে, আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে তারা কি করবে, আদালতের যে নির্দেশ, অর্থাৎ এই যে 1241 জন আছে তাদের কাউন্সিলিং করানোর জন্য কোর্ট কিন্তু অর্ডার দিয়েছিল এবং এসএসসির তরফ থেকে জানানো হয়েছিল যে তারা 24 ফেব্রুয়ারির মধ্যে এই কাউন্সিলিং প্রসেসটা কমপ্লিট করবে এবং যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে তাদের নিয়োগ করে দেওয়া হবে। এরকম কিন্তু এসএসসির তরফ থেকে জানানো হয়েছিল যে তারা ভ্যাকেন্সিটা অ্যাডজাস্ট করে তারা কিন্তু এই 1241 জন ক্যান্ডিডেটকে আবার কাউন্সিলিং জন্য কল করবে। কিন্তু এই যে ডেডলাইন কখন ছিল, যে ডেডলাইন ছিল 24 ফেব্রুয়ারি। 24 ফেব্রুয়ারির মধ্যে যখন এই ডেডলাইনটা পুরো হয়নি তখন এসএসসির ওপর কন্টেম্পট অফ কোর্ট হয় আর কি, যে আরেকটা মামলা করা হয় যেখানে জানানো হয় যে এসএসসি কেন, যেহেতু বলা হয়েছিল অলরেডি যে 24 ফেব্রুয়ারির মধ্যে আমাদের এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে, কিন্তু এসএসসি এখনো কিন্তু করে উঠতে পারেনি। তো কেন করছে না এসএসসি, এটার ওপরে কন্টেম্পট অফ কোর্ট লাগায়। এর জন্যই যে আমাদের বিচারপতিরা যারা ছিলেন ডিভিশন বেঞ্চে তারা জানায় যে এদের ওপরে কিন্তু এদের জেল পাঠানো যেতে পারে। তোমরা যদি ঠিক টাইমের মধ্যে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে কিন্তু জেল পাঠাতে হবে। এটার উত্তরে এসএসসির কর্মচারীরা বলে যে না, অ্যাকচুয়ালি আমরা প্ল্যানিং করছি যে ডিভিশন বেঞ্চের যে রায়টা আছে সেটা আমরা আবার চ্যালেঞ্জ করার কথা ভাবছি। এটা কথা শুনে বিচারপতিরা আরো ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এবং তারা বলছে যে না, এটা কোনো প্রসেস না, তোমাকে যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে তোমাকে ডেডলাইনের আগে করতে হবে। এটা একটা এটা রুলের মধ্যে কিন্তু পড়ছে না। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় নিয়ে তাদের আবার আর একটা ডেডলাইন দেওয়া হয় যে আগামী 30 মার্চের মধ্যে
এই যে 1241 জন ক্যান্ডিডেট আছে এদের আবার কাউন্সেলিং করাতে হবে এবং কাউন্সেলিং করে তাদের নিয়োগ কিন্তু দিতে হবে, এই বিষয়টা বলা হয়। এবং এই বিষয়ে আছে যে কি করতে হবে, যদি এই অর্ডারটা না মানে তাহলে এসএসসির যারা উচ্চ পদস্থ কর্মচারী আছে, যেমন চেয়ারম্যান থেকে শুরু করে যারা সেক্রেটারি আছে, তাদের কিন্তু জেল পাঠানো যেতে পারে। এইভাবে কিন্তু একটা আমরা অর্ডার কোর্টের পক্ষ থেকে দেখতে পাই। এবার বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে যে জিনিসটা করা হয়েছে, বিশেষভাবে বড় বড় ইউটিউব চ্যানেল আমি দেখলাম যেটা, যে তারা বলছে যে এই যে আমাদের যে 30শে মার্চের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করানো হয়েছিল, ওই জন্য যেহেতু এসএসসি করাচ্ছে না, তার জন্য এসএসসির ওপর কন্টেম্প্ট অফ কোর্ট মামলা করা হয়েছে। এবং তারপরে কি হয়েছে, কোর্ট থেকে এরকম বলেছে যে তোমরা 30 তারিখের মধ্যে যদি তোমরা এই নোটিফিকেশনটা না বের করো তাহলে কিন্তু আমরা তোমাদের এগেনস্টে অ্যাকশন নেব। এই জিনিসটা কিন্তু না, অ্যাকচুয়ালি কন্টেম্প্ট অফ কোর্ট লাগবে যখন ডেডলাইন শেষ হয়ে যাবে, যেখানে আমরা এখানে দেখেছি 24শে ফেব্রুয়ারি যখন শেষ হবে, তার শেষ হওয়ার পরে কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট 28 তারিখের কিন্তু আমরা রায়টা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, 28 তারিখ বা 27 তারিখ। তো সেই ক্ষেত্রে আমরা কি এখানে এই জিনিসটা নিয়ে অবশ্যই কোর্টে কেস হবে, যেহেতু এসএসসি নিজে এফিডেভিট জমা করে বলেছিল যে মার্চ মাসের মধ্যে তারা সম্পূর্ণ যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করবে। তো যেহেতু করেনি তো সেটা আলাদা বিষয়। কিন্তু এখন যেটা বিষয় হচ্ছে যে এই যে 30শে মার্চের যে কথাটা বলা হচ্ছে, এটা সেই আপার প্রাইমারি নতুন করে কন্ডাক্ট করার কথা বলা হচ্ছে না। এখানে যে 1241 জন ক্যান্ডিডেট আছে তাদেরকে অ্যাকচুয়ালি এখানে তাদের অ্যাকচুয়ালি কাউন্সেলিং করানোর কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো। তাহলে যে এই যে 30শে অর্থাৎ মার্চ মাসের মধ্যে 31 মার্চের মধ্যে যে কাউন্সেলিং প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, এই হয়তো এটাও নিয়ে কন্টেম্প্ট অফ কোর্ট হবে, কিন্তু সেটা হয়তো 31 মার্চের পরে অর্থাৎ এপ্রিল মাসে হয়তো হতে পারে। কিন্তু এই যে আমাদের এখন যে আমরা মানে নিউজ কাটিংটা, পেপার কাটিংটা দেখছি, সেটা কিন্তু আমাদের নতুন করে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য নয়। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো এই জিনিসটা পুরো না পড়লে কিন্তু বুঝতে পারা যাবে না। এবং যারা করেছে তারা ফার্স্ট যখন ওই স্ক্রিনশটটা নিয়েছে, যেমন আমি নিয়েছি, কিন্তু ওরা নিচেরটা সে বলো আমি জানি না ইন্টেনশনালি করেছে না হয়তো ভুল করে হয়েছে, যাই হোক এই জিনিসটা হওয়া উচিত ছিল না। এবং এটা নিয়ে বিভিন্ন কোর্স বিক্রি করো, তোমরা আমাদের সঙ্গে প্রিপারেশন স্টার্ট করো, আমি তোমাদের বলবো যে হ্যাঁ তোমরা প্রিপারেশন স্টার্ট করো, যে কখন পরীক্ষা হবে কিংবা কখন পরীক্ষার ডেট আসবে, এই সমস্ত বিষয় একটা ঠিক আছে, একটা আসলে আর একটা এক্সট্রা মোটিভেশন আছে। কিন্তু তোমাদের প্রিপারেশনটা তোমাদের নিজের মতো করে চালিয়ে যাওয়া উচিত। তোমরা যেখান থেকে পারছো, যেভাবে পারছো সেখান থেকে তোমরা প্রিপারেশন কিন্তু নিতেই পারো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে একটা মানে একটা মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে যে না 30 তারিখের মধ্যে নোটিফিকেশন আসবে এবং তোমরা আমাদের কোর্সে ভর্তি হও বা এটা করো সেটা করো, এই সমস্ত জিনিস কিন্তু সত্যি হলেও একটু খারাপ লেগেছে। এবার তোমাদের কাছে আমাদের যেটা আপিল, সেটা হচ্ছে আমরা একটা মেল ক্যাম্পেইন স্টার্ট করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল ক্যাম্পেইন ফর আপার প্রাইমারি টেট। এখানে আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা একটা ওয়েব পেজ ক্রিয়েট করে দিয়েছি। তোমাদের বেশি কিছু কপি পেস্ট করতে হবে না, আমরা ডিসক্রিপশনে এই মেল ক্যাম্পেইনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা জাস্ট ওয়েবসাইটে ক্লিক করবে। এখানে দেখো তোমাদের একটা অপশন আসছে যে এন্টার ইওর নেম, ওকে। তো এখানে তোমার নামটা শুধুমাত্র লিখতে হবে, নাম লিখে এখানে সেন্ড মেলে ক্লিক করলেই তোমার মেলে ডাইরেক্ট ফরওয়ার্ড হয়ে যাবে। সেখানে কাকে পাঠাতে হবে, অর্থাৎ যে চেয়ারম্যান, যে এসএসসির আমাদের যে মেল আইডিটা আছে, সেখানে আমরা মেল আইডিটা লাগিয়ে রেখেছি। সাবজেক্টও অটোমেটিক সব ফিল থাকবে, যে মেসেজটা আসবে সেটা ফিল থাকবে। এখানে তুমি যেটা নাম লিখবে সেই নামটাও তোমার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তার মানে তোমার কিছু করতে হবে না, লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করে এখানে নিজের নামটা লিখে সেন্ড মেল করে তারপরে যখন সেটা মেলে রিডাইরেক্ট হয়ে যাবে, ওপরে দেখবে এরকম একটা সেন্ডের মেসেজ আসে, মানে সেন্ডের অপশন আছে, ওই সেন্ডে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু মেলটা চলে যাবে। এক্সট্রা করে তোমাকে কপি পেস্ট বা যে এই জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কিছু লিখতে হবে, এবং তোমার নামও কিন্তু সেখানে চলে আসবে। সেইভাবে কিছু করতে হবে না, এটা আমাদের টিমরা বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে কিন্তু এটা প্রিপেয়ার করেছে। তো তোমাদের বলবো তোমরা অবশ্যই এই মেল ক্যাম্পেইনটাতে জয়েন করো, এবং মেল ক্যাম্পেইনে জয়েন করে আমরা চাই যে ম্যাক্সিমাম যতটা মেল করা যায় আর কি এসএসসিতে, তারাও যদি একটু মানে হয়তো ঘুমাচ্ছে, ভুলে গেছে যে হয়তো হ্যাঁ আমরা এফিডেভিট করে জমা করেছিলাম যে আমাদের নেক্সট এই মার্চ মাসের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করাতে হবে, এখন পর্যন্ত কিন্তু তারা নোটিফিকেশনও দেয়নি। তো কে জানি হয়তো এই মেলটার পরে তারা হয়তো ঘুম থেকে জেগে উঠতে পারে আর অ্যাটলিস্ট একটা নোটিফিকেশন বের করতে পারে, সেটা আমাদের সবার জন্যই ভালো হবে। তো আমরা এটাই বলবো তোমরা অবশ্যই এই মেল ক্যাম্পেইনটা জয়েন করো। এবং আগের যে নিউজটা ছিল যেটা বললাম, সেটা একরকম ফেক বলতে পারো, ঠিক আছে, নিউজটা সত্যি, কিন্তু নিউজটাকে যেইভাবে চালানো হয়েছে বা নিউজটাকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই জিনিসটা কিন্তু একই দামে মানে একদম কিন্তু মিথ্যা বিষয়, ঠিক আছে। তো এই মেসেজটাই তোমাদের দেওয়া ছিল, আর সেরকম কোনো কথা নেই। তো তোমরা অবশ্যই মেল ক্যাম্পেইনটা জয়েন করো, সবাই মেল অবশ্যই করবে। এবং
তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা তোমরা যেরকম করে চালাচ্ছিল সেরকম করে তোমরা প্রিপারেশন অবশ্যই চালাও, কারণ হঠাৎ করে কখন আবার নোটিফিকেশন হবে, হঠাৎ করে পরীক্ষা হয়ে যাবে, তো খুব বেশি হয়তো সময় আমরা নাও পেতে পারি। ঠিক আছে, তো তোমাদের সকলকে বলবো তোমরা নিজের প্রিপারেশনটা নিজের মতো করে যেখান থেকে পারছো সেখান থেকে চালাও। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ক্লাস তোমরা পাও। ঠিক আছে, তো সেখান থেকেও তোমরা প্রিপারেশন নিতে পারো। বিভিন্ন কেউ যদি কোনো মনে করো কোনো পেইড কোর্স জয়েন করবে, সেটা আমাদের, সেটা যেখানে করবে, মানে নো ডাউট তোমরা করতে পারো। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা যেটা মানে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল দেখে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো আর কথা আমি বাড়াবো না, তোমরা মেল ক্যাম্পেইনে অবশ্যই জয়েন করো, সবাই মেল করো এবং নিজের প্রিপারেশন কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে যাও। ঠিক আছে, ধন্যবাদ।